স্লোগান হলে আমি এখান থেকে বেরিয়ে যাবো। স্লোগান বন্ধ করো, স্লোগান বন্ধ করতে হবে, স্লোগান বন্ধ করতে হবে, একদম বন্ধ। আপনারা পিছনে কথা বলছেন না, এই স্লোগান বন্ধ। আরে একটা বিরোধীর আর একটা আজিজ নয় তো, এই সরকার হাজার হাজার আজিজ আর বিরোধী তৈরি করেছে। আপনারা আপনাদের গাজীপুরের দেখেন যে লোকের একটা আপনার কি ছিল না, চপ্পল পড়তে পারতো না, স্যান্ডেল পড়তে পারতো না, সে এখন বিএমডাব্লিউ গাড়িতে চলে গেল, ঠিক না? তাদের সঙ্গে কথা বলা যায় না। আজকে এই অবস্থা করেছে এই সরকার, বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আজকে বিচারালয়ে গিয়ে আমরা কোনো বিচার পাই না। কোনো লোকের হাইকোর্ট থেকে তদন্ত বন্ধ করে দেওয়া হয়, কোনো লোকের মুক্তি হয়ে যায়। আর আমাদের দলে প্রায় 2000 মানুষকে সাজা দিয়ে দিয়েছে বন্ধুগণ বিভিন্ন মামলায়। আপনাদের এই গাজীপুরে মহানগর এবং জেলায় কয়েক হাজার লোক আছে যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তাই না? আদালতে হাজিরা দিতে দিতে তাদের জুতার চামড়া চলে যাচ্ছে, সোল চলে যাচ্ছে, এই নেতাদের কেউ বাকি নেই, তাই না? আমাদের আজকে আমরা শপথ নিতে হবে এই শহীদ প্রেসিডেন্ট সাহেবের 7 মাসে দিতে, যে আমরা যে কাজ সমাধান করতে পারিনি, বাংলাদেশকে মুক্ত করতে পারিনি এখন পর্যন্ত, আমরা বাংলাদেশে গণতন্ত্র নিয়ে আসতে পারিনি, সেই কাজ আমাদেরকে সম্পাদন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি সারা জীবন ধরে এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করে এখনো কারারুদ্ধ হয়ে আছেন। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, যাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে, নাটক সাজিয়ে তাকে বিদেশে নির্বাসিত করে রাখা হয়েছে। এই ভয়াবহ পরিস্থিতি থেকে আমাদেরকে বের করে আনতে আমাদের দেশ। তাই আমি আর আবেদন, যারা যুবক আছেন, তরুণ আছেন, তাদের কাছে আমার আবেদন, আপনারা জেগে ওঠেন। কারণ আমরা যখন যুবক ছিলাম, তরুণ ছিলাম, এই হাসান ভাই সহ যত মুক্তিযোদ্ধা আছে, আমরা কিন্তু দেশের জন্য সংগ্রাম করেছি, লড়াই করেছি বন্ধুরা। আজকে আপনাদের খুশি, দেশের জন্য, গণতন্ত্রের জন্য, নেত্রীকে মুক্ত করবার জন্য, নেতাকে ফিরিয়ে আনবার জন্য আপনাদেরকে সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে। আমাদের ন্যায়ের পথের সংগ্রাম, সৎ পথের সংগ্রাম কখনোই বৃথা যেতে পারে না, পারে কি? আপনারা কি আন্দোলন করবেন? হ্যাঁ, এই পার্টির আন্দোলন গড়ে তুলবেন, কোনো কিছুর কাছে মাথা নোয়াবেন না। আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাদেরকে যে পথ নির্দেশ করবেন, সেই পথে আমরা অবশ্যই এই ভয়াবহ দানব যারা আমার সবকিছু দখল করে দিচ্ছে তাকে পরাজিত করে আমরা এখানে গণতন্ত্রের একটি রাষ্ট্র, আমরা ন্যায়ের রাষ্ট্র, সত্যের একটা রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে পারলাম। আজকে 7 মাসে সেই আমাদের শপথ প্রতিজ্ঞা।